ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু রাত আছে যা বদলে দেয় গোটা বিশ্ব রাজনীতির সমীকরণ। এবারে হলো তেমনই এক রাত যখন রাশিয়ার শত শত ড্রোন ইউক্রেনের আকাশ পেরিয়ে ঢুকে গেল পোল্যান্ডে। আর প্রথমবারের মতো ন্যাটো বাধ্য হলো তাদের নিজের আকাশ সীমায় রাশিয়ান ড্রোনকে ভূপাতিত করতে। প্রশ্ন হচ্ছে, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বালিয়ে দিল, নাকি পশ্চিমের জন্য এটা ছিল রাশিয়ার জন্য শেষ সতর্কবার্তা? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অস্থিরতার মধ্যে ভারত কি করবে? মস্কো ইউক্রেনের ওপর চালালো এক ভয়ঙ্কর রাতের আক্রমণ। 400-রও বেশি ড্রোন, 40টিরও বেশি ক্রুজ মিসাইল, এসকান্দার, ক্যালিবার আর গ্লাইড বোম মিলে তৈরি করলো এক থান্ডারস্টর্ম। কিন্তু এবার খেলা হলো ভিন্ন, কারণ অন্তত 19টি রাশিয়ান ড্রোন ইউক্রেন সীমা ছাড়িয়ে ঢুকে পড়ল ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ডের আকাশে। পোল্যান্ড ও ডাচ F-35 যুদ্ধবিমান তখনই আকাশে উঠে পড়ে। এরপর ইতিহাসে প্রথমবার ন্যাটো দেশের আকাশ সীমায় রাশিয়ান ড্রোনকে গুলি করে নামানো হয়। আর এই ঘটনার পর ন্যাটোর প্রধান ঘোষণা করে দেন, আমরা প্রতি ইঞ্চি ন্যাটো ভূখণ্ডের নিরাপত্তাকে নিশ্চিত করব। এটা কেবল প্রতিরক্ষা ছিল না, এ ছিল এক প্রতীকী মুহূর্ত, যেখানে ন্যাটো প্রথমবার সরাসরি রাশিয়ার অস্ত্রকে নামিয়ে আনল। পোল্যান্ডের প্রধানমন্ত্রীও বললেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই সবচেয়ে বড় সংঘাতের মুখে দাঁড়িয়ে আছে পোল্যান্ড। পোল্যান্ড তখনই ন্যাটো টিটি এর আর্টিকেল 4-কে সক্রিয় করে। এর মানে যদি কোনো সদস্য সরাসরি হুমকির সম্মুখীন হয়, তখন পুরো ন্যাটো একসাথে আলোচনায় বসবে প্রতিক্রিয়া নির্ধারণে। নতুন প্রেসিডেন্ট ক্যারল নোরাকি আরও এক ধাপ এগিয়ে বলেন, পুতিন শুধু ইউক্রেন নয়, যে কোনো মুহূর্তে আরও দেশকেও আক্রমণ করতে পারে। অর্থাৎ এটা শুধু যুদ্ধের নয়, পুরো ইউরোপে নিরাপত্তাকে প্রশ্নের মুখে পরিণত করল। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এই হামলা ছিল পোল্যান্ডকে অপমান করার প্রচেষ্টা। ইউরোপে উঠেছে আরও অনেক কঠিন বড় পদক্ষেপের দাবি, কিন্তু ওয়াশিংটনের প্রতিক্রিয়া হলো নরম। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানালেন, প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়াকে পুরোপুরি অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে চান না, বরং কেবল ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সীমিত ব্যবস্থা নিতে আগ্রহী। এখানেই ফাঁক স্পষ্ট হয়ে যায়, ইউরোপ চায় কঠিন অবস্থান, কিন্তু আমেরিকা দ্বিধাগ্রস্ত। প্রায় 3.5 বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। এই সময় রাশিয়ান ড্রোন ও মিসাইল একাধিকবার ন্যাটোর আকাশ সীমাতে ছুঁয়ে গেছে, কিন্তু কখনো কোনো ন্যাটো দেশ নিজের আকাশে রাশিয়ান ড্রোনের মুখোমুখি হয়নি। এটাই প্রথম। অর্থাৎ এবার আর ছায়াযুদ্ধ নয়, ন্যাটো ও রাশিয়া সরাসরি সংঘাতের সূচনা হয়ে গেল। এটাকে অনেক বিশ্লেষক বলছেন এক নতুন শীতল যুদ্ধের জ্বলন্ত সূচনা। এবার প্রশ্ন, ভারত কি করবে? ভারত ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই এক ব্যালেন্সিং নীতি নিয়েছে। রাশিয়ার সস্তা তেল কিনে ভারতের অর্থনীতিকে শক্ত করেছে, আবার পশ্চিমের সাথে কৌশলগত সম্পর্ককেও বজায় রেখেছে। কিন্তু ন্যাটো যদি সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে নামে, তখন ভারতের পক্ষে দুই দিক একসাথে ধরা প্রায় অসম্ভব হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, ভারতকে হয়তো বেছে নিতে হবে কোনো এক দিক, যেটা তার কৌশলগতভাবে অত্যন্ত জরুরি। ভারত এই পরিস্থিতিতে কি করতে পারে? প্রথমত, নন অ্যালাইনমেন্ট 2.0 খোলা, কোনোভাবে কোনো পক্ষ না নিয়ে কেবল শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কথা বলা। দ্বিতীয়ত, অর্থনৈতিক ফায়দা তোলা, কারণ পশ্চিম যদি রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করে, ভারত সস্তা এনার্জি ও বাজারের সুবিধা পেতে পারে। তৃতীয়ত, কূটনৈতিক নেতৃত্ব, ভারত চেষ্টা করতে পারে মধ্যস্থতাকারী হওয়া, যেমন অতীতে ভয়েস অফ গ্লোবাল সাউথ ফোরামে করেছে। অর্থাৎ যুদ্ধটা পশ্চিম ও রাশিয়ার হলেও ভারতের কাছে এটা হতে পারে অনেক বড় সুযোগ, নিজেকে এক গ্লোবাল পাওয়ার হিসাবে প্রতিষ্ঠিত করার। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিওপলিটিক্স বাংলা। কারণ ইতিহাসের এই রাত কেবল পোল্যান্ডের নয়, ন্যাটোর নয়, পুরো বিশ্বের জন্য এক টার্নিং পয়েন্ট। রাশিয়ার ড্রোন আক্রমণ আর ন্যাটোর পাল্টা প্রতিক্রিয়া যখন ইউরোপকে টেনে আনছে এক নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে, তখন ভারতের সিদ্ধান্তই নির্ধারণ করবে সে কি থাকবে নিরপেক্ষ মধ্যস্থতাকারী নাকি সরাসরি এক পক্ষের।